You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমাধীন বাইখুড়া বালিকা বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয় এক রক্তদান শিবিরে। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি হিমাংশু রায়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। শান্তিরবাজার মহকুমাধীন বাইখুড়া বালিকা বিদ্যালয়ের এনএসএস এর উদ্যোগে প্রথমবারের মতো রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ ত্রিপুরা সভাধিপতি হিমাংশু রায়। উপস্থিত ছিলেন ডক্টর সঞ্জীব দত্ত, স্বপন মজুমদার সহ অন্যান্য অতিথিবর্গ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন উদ্বোধক হিমাংশু রায়ের নিকট একটি আবেদনপত্র তুলে দেন। এর মধ্যে ছিল বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল মেরামত, শিক্ষক স্বল্পতা, একটি হলঘর, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্মাণ ইত্যাদি। এই বিদ্যালয়ের 577 জন ছাত্রছাত্রী রয়েছে এবং শিক্ষক সংখ্যা রয়েছে 15 জন। এই রক্তদান শিবিরে বিদ্যালয়ের ছাত্রী ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অন্যান্য বিদ্যালয়ের ছাত্র এবং জাতি উপজাতি এলাকাবাসী অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রত্যেকের শরীরে ভগবান বলুন বা আল্লাহ বলুন বা প্রকৃতি বলুন, প্রত্যেকের শরীরে কিছুটা রক্ত অতিরিক্ত দিয়েছেন। এই যে অতিরিক্ত রক্ত, এটা সবসময় স্থির থাকছে নিজের শরীরের ওজনের উপর নির্ভর করে। এটা বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখন রক্তদান হিসেবে আপনারা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে এই অতিরিক্ত রক্তের একটা অংশ মাত্র। দেশ বিদেশে চিকিৎসা বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন যে একটি সুস্থ মানুষের শরীর থেকে যদি আস্তে আস্তে প্রতি কেজিতে 8 থেকে 10 মিলিলিটার রক্ত বের করে নেওয়া যায় তাহলে তার কোনো ক্ষতি হয় না। কিন্তু এখন এমন অবস্থা আমাদের রাজ্যের, বিষয় শিক্ষক ডাবল করে দেওয়ার মতো অবস্থা সেখানে নেই। নতুন নিয়োগ না হলে পরে হয়তো সরকারের পক্ষে সেটা সম্ভব হবে না। তোমাদের দাবির যুক্তিকতা আছে, রেজাল্টের দিক থেকে এই বিদ্যালয়ে ভালো রেজাল্ট করে, তো ভালো রেজাল্ট পেতে গেলে পরে ভালো শিক্ষক বিদ্যালয়ে প্রয়োজন রয়েছে, সেটাও আমাদের দেখার ব্যাপার। নিশ্চয়ই তোমাদের এই দাবিগুলির সঙ্গে আবার হেডমাস্টার মশাই বলেছেন স্কুলে করণিক আছে, নিয়মিত যাতে একজন করণিক থাকে সেটাও আজকে গিয়েই আমাদের বিদ্যালয়ের জেলা আধিকারিক যিনি আছেন ওনার সঙ্গে কথা বলবো। আমরা যারা আজকের ছাত্রছাত্রী তারা ভাবতে পারে না তোমাদের বাবারা যখন লেখাপড়া করেছে তখন কি ছিল শিক্ষার হাল এই রাজ্যের মধ্যে। আজকে তো শিক্ষা ব্যবস্থা অনেক সম্প্রসারিত হয়েছে, সকলের জন্য শিক্ষা। এই কর্মসূচির রূপায়ণের ক্ষেত্রে বামফ্রন্ট সরকার গোটা দেশে কি ধরনের সমাগম বা কি ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করতে চান? আমরা প্রোগ্রামকে কেন্দ্র করে বিশেষত বিভিন্ন রকম সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আর অ্যাওয়ারনেস মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স, চাইল্ড ট্রাফিকিং, আর্লি ম্যারেজ, ডাউরি, পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো একটা প্রোগ্রাম। আর সবচেয়ে বড় প্রোগ্রামটা হলো আমাদের রক্তদান শিবির। আমরা আজকে রক্তদান শিবির, আজকে অর্থাৎ 9 তারিখ রক্তদান শিবির আয়োজন করেছি। এই শিবিরে আমাদের 35 জন রক্তদাতা রয়েছেন। এর মধ্যে টিচার 10 জন রয়েছেন, ভলান্টিয়ার্স রয়েছেন 15 জন, আর 10 জন বাইরে থেকে আমরা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আসন্ন পৌরসভা, পৌর পরিষদ, নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে দুদিনব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজেশ সিনহা সহ অন্যান্য কংগ্রেস বিধায়কগণ। আসন্ন পৌর নিগম, পৌরসভা, নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে দুদিনব্যাপী এক আলোচনা সভা শুরু হয় শুক্রবার। প্রথম দিন পৌর নিগমের 29টি ওয়ার্ডের এবং শনিবার পৌরসভার ও নগর পঞ্চায়েতকে নিয়ে নির্বাচনী রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। আলোচনার সভাপতিত্ব করেন বিরোজেশ সিনহা। বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, কার্যকরী সভাপতি আশিস শাহ সহ অন্যান্য বিধায়করাও উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়। এই রাজ্যে বামফ্রন্টের পুর নিগম এবং পুর পরিষদ, নগর পঞ্চায়েতের যে কার্যকলাপ, দুর্নীতি এবং নানাভাবে জনগণের যে সুযোগ সুবিধা প্রদানে তাদের যে ব্যর্থতা, পুরো প্রশাসন আজকে মানুষকে করের বোঝা চাপিয়ে দিয়ে শুধুমাত্র পরিষেবাবিহীন তার উন্নতি, এটা আয়তনের দিক থেকে বা তার যে নামাঙ্কন, একে পরিবর্তন করে
মানুষের কাছে নিয়ে যাচ্ছে। আমরা সেগুলি মানুষকে তুলে ধরব এবং এর আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। খোয়াই পদ্মবিল ব্লক এলাকার এডিসি ভিলেজগুলির সুবিধাভোগীদের মধ্যে কৃষিকাজের সহায়তার যন্ত্রপাতি বিতরণ করা হয় শুক্রবার। রাজ্যের কৃষি দপ্তরের MIDH এবং পদ্মবিল ব্লকের নিজস্ব ফান্ড থেকে এই সামগ্রীগুলি বিতরণ করা হয়। খোয়াইয়ের পদ্মবিল ব্লক এলাকার এডিসি ভিলেজগুলোর সুবিধাভোগীদের মধ্যে কৃষিকাজের সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হলো শুক্রবার। রাজ্যের কৃষি দপ্তরের MIDH এবং ব্লকের নিজস্ব PDF ফান্ড থেকে এই সামগ্রীগুলি বিতরণ করা হয়। এদিন ব্লক কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের সামগ্রীগুলি সুবিধাভোগীদের হাতে তুলে দেন ব্লক অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক পদ্মকুমার দেববর্মা। এদিন 25টি পাওয়ার টিলার আনুষ্ঠানিকভাবে 5 জনকে তুলে দেওয়া হয় এবং 20 জনকে স্প্রে মেশিন, 30 জনকে পেডি ওয়াইডার প্রদান করা হয়। এবছর এই ব্লক এলাকার মোট 200 জন সুবিধাভোগী কৃষি যন্ত্রপাতি পাবেন বলে জানান পদ্মকুমার দেববর্মা। বিশেষ করে বেশ কয়েকটা ভিলেজ কমিটি তাদেরকে আমরা আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে MIDH যে স্কিম, এই স্কিমের মধ্য দিয়ে আমরা 30 জনকে পাওয়ার টাওয়ার দেওয়ার জন্য আমাদের সিলেকশন হয়ে গেছে। তার মধ্যে আজকে এখানে আমরা 5 জনকে দেওয়া হবে এবং সঙ্গে আরও কিছু আমাদের পেডি উইডার সহ স্প্রে মেশিন 20টা 20 জনকে আমাদের ব্লক PDF ফান্ড এখান থেকেও আমরা কিছু সাবসিডি তাদেরকে দেওয়া হয়েছে 3000 করে। এইরকম করে আমরা বেশ আরও আমাদের এই ব্লগের অন্তর্গত আমাদের যে কৃষক বন্ধুদের কাছে আমরা আমাদের এই জিনিসপত্র আমরা তুলে দেব। একদিকে যেমন পাওয়ার টেলার, পেডি উইডার, পাম্প মেশিন এবং স্প্রে মেশিন সহ আমরা প্রায় 200 জনের মতো বেনিফিশিয়ারিকে আমরা এইবার দেওয়ার আমাদের, বিশেষ করে হর্টি এগ্রি সহ আমরা দেওয়ার আমাদের একটা সিদ্ধান্ত আছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য।
ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শুক্রবার রাজ্যে এলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এদিন তিনি রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে বৈঠক করেন। রাজ্যে এলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শুক্রবার সকালে বিমানে রাজ্যে এসে প্রথম মহাকরণে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে দেখা করেন এবং রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এছাড়াও ছিলেন রাজ্যের মুখ্য সচিব ওয়াইপি সিং। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে ব্রডগেজের কাজ মার্চের মধ্যে শেষ হবে বলে জানান। পাশাপাশি রাজ্যের উড়ালপুল রেলকে বাংলাদেশের সাথে জুড়ে দেওয়া NH-44 রাস্তা, বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। Chief Secretary that the Government of India and under the present Prime Minister Shri Narendra Modi ji, Northeast is very high on the priority, and Tripura, because of its strategic and geographical importance also. The important announcement without taking long that I wish to share with you is that as a follow-up to our focus for the development of this region and the state, the Railway Ministry has committed that by March we would have a broad gauge rail link over here. This was one project which had been pending for quite some time. The deadline had been fixed, but sometimes, as you know, the deadlines get extended. So now we have got a firm commitment that by March 2016 you will have a double gauge train moving into Agartala, and this will be of huge importance to us. A, because this will help, this will be able to convert or develop Agartala into a major railway junction, and it will help in expanding the network in the region, not only within Tripura but also outside Tripura, the neighboring state. And more important than that now with the Prime Minister's emphasis on Act East policy, we will be also able to plan further rail connectivity with the neighboring countries, particularly Bangladesh. Production of these handicrafts or furniture or whatever, and then we have to have market. But if we don't have the product, we can't think of market. So first let's be ready to produce which can be sold. And once we are ready with the product, the market dynamics can also be worked out.
lot of already artisans are there, but they are often get demoralized because they don't get that much. That, yes, that is why I was saying that we already have a bamboo mission in place which will be put on a little more activated track, and the bamboo development board, if it is there, if it is not actually focusing to the extent it is required, we will try to persuade them also. আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। গত 8 অক্টোবর গভীর রাতে কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের এলাকায় এক ব্যক্তির বাড়িতে ঘটে অগ্নিসংযোগ। এই অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে ইরানি থানায় মামলা করে বাড়ির মালিক আসিক উদ্দিন। কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের শ্রীনাথপুর গ্রামে 8 অক্টোবর গভীর রাতে আনুমানিক 1:30 নাগাদ আসিক উদ্দিনের বাড়িতে আগুন লাগে। যদিও আসিক উদ্দিন এই বাড়িতে থাকেন না, উনি উনার পরিবার নিয়ে গ্রামের অন্য জায়গাতে থাকেন। আসিক উদ্দিনের এই বাড়িতে 2 পরিবার ভাড়াটিয়া থাকেন। এরা হলেন মিছান আলীর পরিবার এবং জলিল মিয়ার পরিবার। যদিও জলিল মিয়ার পরিবার যে গড়ে থাকে সেই গড়ের তেমন ক্ষয়ক্ষতি না হলেও মিছান আলীর পরিবারের যে গড়ে থাকে সেই গড়ের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সময়মতো কৈলাসহর ইরানি থানার পুলিশ এবং কৈলাসহর ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ায় বড় ধরনের অগ্নিসংযোগ থেকে রক্ষা পায়। অন্যদিকে গত বুধবার থেকে মিছান আলী তার স্ত্রীকে নিয়ে শিলচর রয়েছেন চিকিৎসার জন্য, যার ফলে মিছান আলীর ঘর তালাবন্ধ ছিল। অপরদিকে জলিল মিয়া এবং তার স্ত্রী স্বপ্না চাকমা বাড়িতে ছিলেন এবং ঘরে আগুন দেখে বেরিয়ে দেখতে পান গ্রামেরই মুজিব আলী এবং সিরাজ মিয়া নামে 2 ব্যক্তি পেট্রোল ঢেলে দৌড়ে চলে যাচ্ছেন। স্বপ্না চাকমা ইরানি থানার মামলা করে এবং বাড়ির মালিক আসিক উদ্দিন পৃথকভাবে আরেকটি মামলা করেন। ঘটনাস্থলে ইরানি থানার ওসি শ্যামল মুরা সিং এবং কৈলাসহর এসডিপিও রতন কুমার সরকার ছুটে আসেন এবং ঘটনাস্থল থেকে বোতল ভর্তি পেট্রোল, একটি পার্টি এবং মিছান আলীর একটি আলমারি সিজ করে ইরানি থানায় নিয়ে আসে। এই ঘটনা সম্পর্কে এসডিপিও রতন কুমার সরকার আরো জানান, গত রাত্রে প্রায় 1:30-2টায় নাগাদ আমাদের হাতেও জাস্ট কমপ্লেন আসলো। তো প্রায়র টু ইনফরমেশন আমাদের বড় গতকালকে নাইট ডিউটিতেও ছিলেন, মানে নাইট রাউন্ডে থাকার সময় তখন পিক ভিজিট করছে। সাবসিকুয়েন্টলি আমিও আসার পরে এখানে পিক ভিজিট করার পরে তো আমাদের জাস্ট এখন এফআইআর কেস রেজিস্টার হয়েছে। একদম তো ইনিশিয়াল স্টেজ, এই মুহূর্তে তো ডিটেলস কিছু বলা যায় না। তবে ঘরে যে হাউস আর্টিকেলস আসছিল বা যেগুলি পুরো ভস্মীভূত হয়েছে দেখছি আমাদের সবগুলাই। এই মুহূর্তে তো এখনো কমপ্লেন যে স্বপ্না চাকমা যে সে ভাড়াটিয়া ওই বাড়িতে, অ্যাকচুয়ালি সে ওই বাড়িটাতে ভাড়াটিয়া এখানে থাকতো আর কি। তো পাশে ঘরে আরেকটা ফ্যামিলি ওইখানে ভাড়াটিয়া থাকে। ওই ভাড়াটিয়া ফ্যামিলিটা বর্তমানে শিলচর তার ট্রিটমেন্ট পারপাসে গেছিল। আর একজন পাশের ঘরে বৃদ্ধ লোক ওইখানে থাকার জন্য বলা হয়েছিল, বৃদ্ধ লোকও ছিল। রাত্রে 1:30-2টা নাগাদ ঘটনা। আগুন তো বাই দিস টাইম বেশ কিছু ক্যাপচার হয়ে গেছে, তখন তার চিৎকার চেঁচামেচি আশপাশের লোকজন আসছে, বাইরে হয়েছে, কিছু ইয়েও হয়েছে, ক্ষতিও হয়েছে। তো এখনো যার আমাদের ইনভেস্টিগেশন চলছে, শুরু বা তো কেস রেজিস্টার হয়েছে, দেখা যাক আমাদের আগামী দিনে কি আসে বা কতটুকু। ইরানি থানায় মামলা করে এসে স্বপ্না চাকমা সংবাদ প্রতিনিধিদের সামনে এই ঘটনা সম্পর্কে আরো বলেন, স্যার আমি দেখছি রাত 1:30টার সময় আমার শ্বশুরে একটা চিৎকার মারে। আমি বাইরে এসি, বাইরে দেখছি দরজার মধ্যে 2জন মানুষ ইয়ে করে, ও দরজাটা লাগার নি না দরজাটা খুলে, এটা আমি বুঝছি না। এরপরে আমার দেখে তারা বাঁচছে 2জন মানুষ, আমি চিনছি তারারে। আরো 3জন আসলা, তারা কিন্তু মুখ বান্ধা আছিল, আমি চিনছি না। সিরাজ আলী আর মুজিব আলী। তারা আমি প্রশ্নটা কারেন্টের মধ্যে আমি দেখছি, তারা আমার দিকে তারা বাগি গেছে। এরপরে আমার শ্বশুর দিয়ে আমরা বাইরে পড়ছি। কি হয়েছে এরপরে তো সব জিনিস জ্বলি গেল গিয়া, আর আমার ঘর তো সবে আয়া বাঁচাইছে, জলুল ডালিয়া ইয়ে করছে। এই বাড়িটা কি আপনার নেই? না স্যার, এটা তো আমার বাড়ি না, এটা আশিকুদ্দির বাড়ি, আমরা ভাড়া দিয়া থাকি। আর যার ঘর চলছে তার নাম কি? তার নাম মিজান আলী, সেও ভাড়া দিয়া থাকে। তারা শিলচার হসপিটাল অসুখ, তার বউ অসুখ। তো আপনি কি মামলা করছেন নি? স্যার আমি তো মামলা করছি, আমার এত জিনিস চলছে, আমি মামলা করবো না। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্য জুড়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যেন অপসংস্কৃতি জেঁকে বসেছে। সুযোগ পেলেই শিক্ষক মশাইরা মেতে ওঠেন আনন্দ উল্লাসে। এমনই একটি চিত্র ধরা পড়ল অমরপুর মহকুমা সংলগ্ন মৈলাক বিদ্যালয়ে। সারা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যেন অপসংস্কৃতিতে জেঁকে বসেছে। কোনো কোনো প্রতিষ্ঠানের সুযোগ পেলেই মেতে উঠে জুম্মে কি রাত হে, মাতোয়ারা আনন্দ উল্লাসে।
সম্প্রতি আগরতলা একটি বিদ্যালয়ে এবং উদয়পুর ITI মহাবিদ্যালয়ের শিক্ষকদের এই ধরনের অপসংস্কৃতির ঘটনার সংবাদ মাধ্যমে সম্প্রচার হয়েছিল। সারা রাজ্যে জুড়ে ছি রব উঠেছিল, যদিও রাজ্য শিক্ষা দপ্তর ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এই অপসংস্কৃতিতে পিছিয়ে নেই অমরপুর মহকুমাও। 8ই অক্টোবর মহকুমার শহর সংলগ্ন মৈলাক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ছোট্ট একটি পিকনিক পার্টি। এই পিকনিক পার্টিতে উপস্থিত ছিলেন সমাজের মেরুদণ্ড তথা বিদ্যালয়ের শিক্ষকরা। বেলা 2টো নাগাদ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয় খালি হয়ে যাওয়ার পর শিক্ষক মহাশয়রা মেতে ওঠেন পিকনিকের চিয়ার্স পার্টিতে। প্রবল বর্ষণ সর্বত্রই, শীত ভাব, জেগে উঠে শিক্ষক বাবুদের আনন্দ উল্লাস। খবর যায় অভিভাবক মহলে। মোবাইলে বিদ্যালয়ে চলা শিক্ষকদের কুকীর্তি রেকর্ডও করা হয়। শুক্রবার সকালে দেখা যায় আরেক বিপত্তি। শিক্ষক বাবুদের সুরার বোতল এবং চিষ্ট মাংসের হাড়গুড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বত্র। বিদ্যালয় চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা নিয়ে ক্ষোভের সঞ্চার হয়। প্রাথমিক বিভাগের শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের মধ্যে এই ক্ষোভ পরিলক্ষিত হয়। খবর যায় SMC কমিটিতে। এ বিষয়ে শুক্রবার দুপুরে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। এলাকার নেতাবাবুরা নেমে পড়েন বিষয়টি ধামাচাপা দিতে। এ বিষয়ে সংবাদকর্মী ঘটনা জানতে চাইলে পঞ্চায়েত এলাকার উপপ্রধান গৌতম মজুমদার অত্যন্ত সুকৌশলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। গোপন ক্যামেরায় রেকর্ড হওয়া উপপ্রধান গৌতম মজুমদার বাবুর কথোপকথন কিছুটা দর্শকদের কাছে তুলে ধরা হলো। সকালবেলা যারা মিড চালা ওই ঘরটার মধ্যে মোটর আছে, দুনো স্কুল এটা ইউজ করে। সকালবেলা তোরা স্কুলে তোরা ইউজ করে, তোর মোটরটা দিতে আছে। তুই তো আমার কাছে চাবি চাইছে, চাবি দিয়ে দিছি। চাবি দিছে, এবার স্কুলে কি করছে না করছে তারা তো আর জানা লাগবে না। সেকেন্ড টাইম যখন তারা সকালবেলা বলছেন, সকালবেলা স্কুলে এসে রান্নাবাড়ি করছে, এটার ভিতরে ঢুকে এসে গেছে ভিডিও দেখে। তখন কি জানি তো রান্না করার লোক আমি রান্না করতাম। বিভিন্ন জনের কথাবার্তা করছে, বিভিন্ন তখন আমরা ঠিক আছে এখন যদি না রান্না করে ধরলে আমার স্কুলের শুরু না করে না আমরা রান্নাবাড়ি করতে কিছু বসে তাহলে এই বিষয়টা হেডমাস্টার আমরা কিনে দিচ্ছি। তখন হেডমাস্টার লাগে কথাবার্তা, ঠিক আছে আপনি তো কিছু জানেন না, দুবেলা এই আমরা যদি আপনার কাছে নক করছে ব্যাপারটা প্রধানও গেছি, আমিও গেছি, তারা স্কুল কমিটি যারা আছে তারাও গেছি। কখন মনে করে ঘটনা করছে আরেকটা ঘটনা, তারা তো কিছু করে দিতে পারে। ঠিক আছে আমরা দুবেলা আর কয়েকজন স্টুডেন্ট রয়েছে, আমরা জিজ্ঞাসা কি দিতে ঘটনা এত চট করে কিছু পৌঁছেছে না। তখন আমরা সবকিছু মোবাইলে ভিডিও আছে আপনার কাছে দেখছেন? না না ভিডিও কেটা করছি, না না ভিডিও কিছু নেই এগুলো। এরপরে কইছি ঠিক আছে এখন মনে করো আগে বলে এরকম ডাইল চাল চলেছে রাত্রেবেলা, আমরা ডাইল চাল না তো কেটা কইছি কথাবার্তার মাধ্যমে বলে এটা শেষ হয়েছিল। না না বিষয়টা যে কি তুলছে প্রমোশন পাচ্ছে, তারা নিজের টাকা পয়সা দিয়ে এটা তো মনে করো যারা নতুন প্রমোশন পাইছে, হ্যাঁ নতুন প্রমোশন পাইছে তারা এটা তো হাই স্কুল না, হাই স্কুল যে জিটি তারা বিষয়টা লইয়া যখন সকালবেলা জিটি তারা প্রমোশন পাইছে, হ্যাঁ হ্যাঁ জিটি এই হলো বিষয়টা। কিন্তু বিষয়টা যে আসলে ঘটনাটা কিতে না কিতে আমি তো তারার মুহূর্তে না আসলে কিছু কিতাম করতেছি। এখন তারা যখন হেডমাস্টার ক্লেম করছে আমি আর করতাম না, তখন কিতেছি কমসে কম আমার তো কিছু জানি না। ছুটি দিয়ে গেছে একটা হয়েছে, ছুটি দিয়েছে 2টার সময়। এর আগে ছুটি দিয়েছে গতকাল 2টার সময়, সারাদিন বৃষ্টি ছিল, স্টুডেন্টও নাই, একটা সুযোগ পেয়েছে তারাই থাকে মানে স্টুডেন্ট ছুটি দিয়েছে, তারা একটু আনন্দ করে নিল না। শেষ পর্যন্ত যখন সকালবেলা যখন ফোন করে নিলাম মাস্টার আমি ঘরের লোক আমি তো জানি না বিষয়, আমরা যে বিভিন্ন জায়গায় দূরে দূরে তখন তো ভাবছি না ঠিক আছে আমরা এটা রান্নাবাড়ি করেন, আমরা দুপুরবেলা ঢুকতেছি মাস্টার কিছু এই হইলে বিষয়টা। তখন মনে করো কি হয়েছে না হয়েছে অনেক সময় এবার স্কুল স্টার্ট হয় না, একবার ডাল চাল চুরি হয়েছে, আমরা তো মীমাংসার মাধ্যমে সারা লাইছেন। তারপরে গতকাল কথা মদ খানা টানা হইলো, এটা ভিডিও আছে। আমরা এটা বিভিন্ন রকম বাধা চলতেছে, আমরা টাকা 2-3 ঘন্টা ধরে করছে যে কোনো কেউ যদি আপনার কাছে দিব ব্যাপারটা হইলো আমরা না করছেন আমার নাম একদম সরাসরি হয়েছে, কিন্তু ওই ব্যক্তিরা আমরা এবার মনে করো কে তুলছে পাইতেছি না, কিন্তু কিছু কিছু লোক আমরা কইতেছে হাত তুলছে,
কেটা কইছ আমরা জানি না, শুধু জানলে গৌতম দা জানে। গৌতম দার কাছে ভিডিওটা আছে, গৌতম দা করে দিব। না না আমার কাছে নেই। বাস অন্য করে তো আমরা প্রধান হিসেবে এখন না না এখন মনে করো সিমন কো তোমার একটা কথা বলছি। ব্যুরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and